এক ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। তো বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সারে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, যেটা হলো দাদি, ঘরের ভিতরে প্রবেশ করে বলে, নাচবো, কি করবা না করবা জানি না, আমি একটা পুতি চাই। কি চাই? কথা বোঝেননি? চলে গেছে কিছুক্ষণ। আবার শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে বলে, বৌমা কি করবা না করবা না জানি না, আমার কিন্তু একটা নাতি চাই। নতুন বউ মুস্কি হাসে, কাউরে কিছু কয় না, ঠিক আছে আম্মা জান। এরপরে ননদ দেখছে, কয় ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা অথবা ভাতিজি চাই। নতুন বউ তো মুস্কি হাসে। এইবার শোনেন না, সবাই চলে গেছে, স্বামী আসছে সবার শেষে। তখন বলতেছে, বউ কি যে মনে করো, একটা কথা বলি বাসর ঘরে, আমার কিন্তু খুব শখ, তুমি জীবনে কিছু দিতে পারো আর না পারো, আমাকে একটা সুন্দর সন্তান দিবা, ছেলে হোক আর মেয়ে হোক। তখন বউ বলতেছে, তোমাদের বংশের লোক কি পাগল? না, তোমরা মানে পাগলের বংশ। কি হয়েছে? বলে, তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাড়ির থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর দিয়ে দিলাম? একটা বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, চাইলে তো বাচ্চা দেওয়া যায় না। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। হাত নামান, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজে বলি, নামাজি আছে এই দেশে 5 রকমের, 5 ধরনের। একটা হলো পাঁচের, একটা সাতের, একটা খাটের, একটা ঠাটের, আর একটা হলো ভোটের। তার মানে বুঝলেন না তো? বোঝায় বলবো, একজন এখানে বসে। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করে তারা খাঁটি মুমিন বান্দা, আল্লাহর নির্ভেজাল বান্দা। কথা বলে ঠিক? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথা কয় না কেন? জুমার দিনে যায় মসজিদের টাইসে বালু দেখে বলে, হুজুর এদের টাইসে ধুলে কি করে, বেতনটা না হালাল করে, খাচ্ছে না, বলার মতো মোটা হচ্ছে। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না? আপনাদেরও দায়িত্ব আছে। একই হুজুর আজান দেয়, খাদিমগিরি করে, ইমামতি করে, বেতন মাত্র 2500 টাকা, কাজ কতগুলো? মসজিদের ইমামের সংসারটা কিভাবে চলে আপনি খোঁজ খবর রাখলেন না। আবার ইমামের ভুল ধরার জন্য আপনি বসে থাকছেন। কথা কয় না কেন? হুজুরের পরিবার আপনার এই বেতন দিয়ে চলে কিনা সেই খবর নাই, হুজুরে ভুল ধরার জন্য বসে থাকে। এক সভাপতি এসে বলতেছে, হুজুর আমার ছেলে চাকরি পাইছে, দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি বলে, হুজুর দোয়া বিরেক করেন। কে কি হয়েছে? কয় আপনার মতো বেতন পেলে কি আমার ছেলের চলবে কেন? কয় আমাদের চলে, আপনার ছেলের চলবে না কেন? আপনারা হুজুর মানুষ, আপনাদের বরকত আছে। নিজের বেলায় 16 আনা। একটা মসজিদের ইমামের বেতন যদি এই জামানায় 15-20 হাজার টাকা হইতো বাজার, তাও কিছুটা খেয়ে পরে বেঁচে থাকা যাইতো। 2-3 হাজার 5 হাজার টাকার বেতন দিয়া ইমামতি চলে না। কথা কর। মসজিদ কমিটিকে বলবো, খালি কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, ইমামের প্রতি একটু ইহসান করবেন। আর অনেকে ইমামের সাথে চাকরের মতো ব্যবহার করে। আপনার বাড়ির লোক পাইছেন, কাজের লোক পাইছেন, ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সে হলো আপনার সমাজের ইমাম, সম্মান পাওয়ার যোগ্য। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন না কেন? বাড়ির চাকরের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমান তো অনেক দূরের কথা। এজন্য ইমামের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। সরে বলেন আমিন। শোনেন শোনেন আমার ভাইরা, শুনে যান। তাহলে জুমার নামাজ পড়তে যায় ভুল ধরে যারা, এরা হলো 7 মুসল্লি। 7 দিন পরে পরে খালি জুমা পড়ে, 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
সালাম ফিরিয়ানো দেরি হতে পারে, কিন্তু মসজিদের বাইরে আর 2 পা যেতে দেরি নেই। শেষ, মসজিদের বাইরে চলে গেছে, এখন গুম গুম আওয়াজ, মনে হয় মসজিদের বাইরে ভূমিকম্প হচ্ছে। কে ভাই 2 রাকাত ফরজ, বাকি কি সুন্নত নাই, সেগুলো পড়ার দরকার নাই। ওরা অবশ্য বাড়িতে বউ সাথে নিয়ে পড়ে। কি কর, ভালো হয়ে যান ভাই, একটু ভালো হয়ে যান। বিশ্বনবী এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, নবী এই ব্যক্তি কেন জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরটা পবিত্র রাখার কারণে, ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার রাখার কারণে আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে তার গোলামের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে একজন যদি জান্নাতি হয়, তাহলে এই দায়িত্ব আপনার আমার নেওয়া দরকার আছে না? মসজিদের ময়লাগুলো একটু টাইস টুইস ময়লা আছে, ওগুলো পরিষ্কার করেন, অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। মসজিদটা পরিষ্কার করেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে খাটের মুসল্লি কারা বোঝেন না? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যাবে। ফজর পরে মসজিদের মাইকে ঘোষণা হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ওই যে শুনলো না উত্তর পাড়ার বাদশা মারা গেছে, গতকালকেই বাজারে চা খেলাম একসাথে, বিল দিবে দিল না, ওই নিজে বিল দিল, সেই লোকটা মারা গেল, বাঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা বউ বলতেছে, পাঞ্জাবি ধুয়ে দে, টুপিটা ধো, জানা যায় যাওয়া যায়। ওই যে এত গল্প করতেছে, কি ফজর পড়ছে? ফজর পড়েনি। শোনেন, এইবার জোহরের সালাতের সময় জানাজা শুরু হবে, বাড়িতে এসে দৌড়ে গোসল করে মসজিদে চলে গেছে, যা দেখে জোহরের নামাজ শুরু হচ্ছে, জানাজা শুরু হবে। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জোহর যখন চলতেছে, আল্লাহু আকবার, ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলেন, এটা হলো খাটের মুসল্লি। হুজুর যখন লাশটার সামনে রেখে দোয়া করে, কি সুন্দর একটু বয়ান দেয় 2-4 মিনিট, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, আপনার বাবা নাই, দাদা নাই, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী গর্ভে যে সন্তান, সেও একদিন থাকবে না। আসুন ভাই, শিক্ষা গ্রহণ করি। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তখন বলে, ঠিক 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 হুজুর। এই হুজুরের ওয়াজ শুনে আর ওই যে জানাজা করবে যায়, এমন একটা পরিবেশ, আফসোস অনুশোচনা, এমন একটা ভাব ধরে, মনে হয় জীবনে কোনোদিন আর মসজিদ ছাড়বি না, পিঠে আর মনে হয় গুনাহ করানো সম্ভব হবে না। কিন্তু কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা বিড়ির টান মেরে ধোঁয়াও ছেড়ে দিছে, ওর বয়ান ওপরে উড়িয়ে গেছে। এক ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে, তো বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সারে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, যেটা হলো দাদি, ঘরের ভিতরে প্রবেশ করে বলে, নাচবো, কি করবা না করবা জানি না, আমি একটা পুতি চাই। কি চাই? কথা বোঝেননি? চলে গেছে কিছুক্ষণ। আবার শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে বলে, বৌমা কি করবা না করবা না জানি না, আমার কিন্তু একটা নাতি চাই। নতুন বউ মুস্কি হাসে, কাউরে কিছু কয় না। ঠিক আছে আম্মা জান,